জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, গণতন্ত্র ধ্বংসের ফের ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের। নির্বাচনের আগে গণভোট হলে ৮০% মানুষই সংস্কারের পক্ষে থাকবে, মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান আমিরের। জুলাই সনদে রাখা যাবে না নোট অফ ডিসেন্ট, বললেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে দ্রুত বাস্তবায়ন আদেশ জারির আহ্বান। চট্টগ্রামের বাইজিতে বাবলা হত্যার দুদিন পর মামলা, আসামি ১৬। রাউজান হত্যায় মূল অভিযুক্ত ইশতিয়াক গ্রেপ্তার। খুলনায় গুলিতে নিহত ১। এবং সরবরাহ সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। চাঁদপুরে ১ কেজির ইলিশ প্রায় ২৭০০ টাকা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান যে লড়াই শুরু করেছেন তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ধ্বংসের ফের ষড়যন্ত্র চলছে। ৭ই নভেম্বরের মতো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। স্বাধীনতা পরবর্তী সিপাহী জনতার প্রথম অলিখিত ঐক্য, মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে জিয়াউর রহমানের মুক্তি, যে ধারায় জন্ম হয় বিএনপির। ৫০ বছর পর আবারও বিপ্লব ও সংহতি দিবস। সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিমুখী নেতাকর্মীদের মিছিল। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের জনগণ ২৪শে যে অভ্যুত্থান করেছে, এটা ৭ই নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে ২৪-এর গণতন্ত্র ফিরে এসেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যত দল ছিল, দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান যে লড়াই শুরু করেছেন, আগামী দিনেও তারা সেটি বজায় রাখতে চান। আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার অঙ্গীকার ছাত্র দলের। যত বাধা, যত ষড়যন্ত্রই আসুক না কেন, আগামীতে একটি সুস্থ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সংগ্রাম চলছে গত ১৭ বছর ধরে, সেটির আমরা সফল পরিসমাপ্তি ঘটাতে চাই। তৃণমূলের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে ধ্বংসে ফের ষড়যন্ত্র চলছে, যেটিকে ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি। যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। শুধুমাত্র এই জিয়াউর রহমানের সমাধিতে বিপ্লব ও সংহতি দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়, সপ্তাহব্যাপী বিএনপি উদ্যোগ নিয়েছে সারা দেশব্যাপী নানা কর্মসূচির। এবং তারা বলছেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে যেভাবে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেটি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে ধরে রাখতে চান। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে
কিছুক্ষণের মধ্যে শুরু হবে র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসবে র্যালিটি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা, সহকর্মী রাজু আহমেদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। রাজু, র্যালি পূর্ববর্তী একটি সমাবেশ হয়েছে, সেখানে কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। মূলত কি কথা হয়েছে এবং অন্যান্য যারা নেতারা রয়েছেন বিএনপির তারা কি বলেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। এবং এই বিপ্লব এবং সংহতি দিবসের যে র্যালিটি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এই র্যালি পূর্ববর্তী যে সমাবেশ সেই সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা কিন্তু কথা বলেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে বক্তব্য প্রদান করেছেন। তিনি যেমনটি বলেছেন যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটি গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে এর আগে তিনি যেমনটি বলেছেন যে শেখ মুজিবের হাত ধরে এদেশে একদলীয় ব্যবস্থা চালু হয়েছে, পরবর্তীতে জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতান্ত্রিক যে ধারা সেটি শুরু হয়, নতুন বাংলাদেশ সূচনা করছেন তিনি। তার পরবর্তীতে যে কথাটি বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল জোট করে অভিযোগের সুরে মূলত বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোট হতে হবে এমন দাবি তুলেছে। তবে এটি হলে জাতীয় নির্বাচন সেটি গুরুত্ব হবে এমন কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে যাতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হয় সেই বিষয়টি তিনি কিন্তু এখানে বলছেন। অন্যান্য নেতা যারা রয়েছেন তারা কিন্তু জামায়াতকে বিভিন্নভাবে এই যে সংকট মূলত ঐক্যমতের সেই বিষয়টির যে সংকট সৃষ্টি হয়েছে সেটিকে দোষারোপ করে। দেখছেন তারা এই কথাটি বলছেন। একই সঙ্গে আগামীতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে দেশকে সুসংগঠিত করার যে প্রয়াস মূলত তারা এখান থেকে ব্যক্ত করছেন, এখান থেকেই তারা সেই প্রতিক্রিয়াটি করছেন। দেখছেন যে র্যালিটি শুরু হয়েছে এবং নেতাকর্মীরা সারিবদ্ধভাবে বিভিন্ন ইউনিট থানা শাখার নেতাকর্মীরা তারা একীভূত হয়েছেন, সারি দাঁড়িয়েছেন এবং মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তর এবং দক্ষিণের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিন্তু একটি ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছেন। র্যালিটি শুরু হয়েছে এই সবে মাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের পর। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য শেষ করেই এই র্যালিটির উদ্বোধন করেছেন। এই র্যালিটি আপনাদের জানিয়ে রাখবো যে র্যালিটি এই নয়াপল্টনস্থ যে কার্যালয় সেখান থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের যে ফোয়ারা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং তারপর কিন্তু এই র্যালি আনুষ্ঠানিকতা শেষ হবে। অর্থাৎ একই সঙ্গে এই র্যালিটি দিয়ে 1975 সালে 7 নভেম্বরের তাৎপর্য যেমন বোঝানো হচ্ছে, একই সঙ্গে আগামী নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির একটা অংশ কিন্তু বলাই যেতে পারে। এখান থেকে কিন্তু আগামী নির্বাচনে যে নেতারা যে বার্তা দিয়েছে আগামী নির্বাচনে সকলকে সুসংগঠিত থেকেই এই নির্বাচনের যে ধারা সেই ধারা এখান থেকে যেন বহমান হয়, ঐক্যবদ্ধ থেকে বিপুল সংখ্যক আসন নিয়ে যেন তারা সংসদে যেতে পারেন সেই বার্তা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। ফলে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আমরা দেখেছি। এক কথায় যদি বলতে চাই যে এই নয়াপল্টনস্থ কার্যালয়ে পুরো সড়ক অর্থাৎ আশেপাশের যে সড়কগুলো রয়েছে পুরো সড়ক জুড়েই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু একদম চোখে পড়ার মতোই। আপনাকে জানাতে চাইব যে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের উপকরণ সাজানো হয়েছে এখানে, ডামি আয়নাঘর, একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন প্রদর্শিত বিষয় রয়েছে যেগুলো মূলত ফ্যাসিবাদ সরকারের এবং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের যে নমুনা বা যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই মূলত এই র্যালিটি রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছিলাম। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমরা একটু খালেদ সাইফুল্লাহর কাছে যেতে চাই। খালেদ সাইফুল্লাহ, কি আপডেট আছে আপনার কাছে সেই বিষয়টি জানাবেন। র্যালি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিএনপির জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে যে কার্যক্রম চলছে তার মধ্যে কুমিল্লা কান্দিরপাড়ে টাউন হল মাঠে বিএনপির এখান থেকে গণমিছিল এবং সমাবেশ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এখানে বিএনপির যিনি এই এলাকার নেতৃবৃন্দরাই কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এখানে কিছুক্ষণের মধ্যেই গণমিছিল শুরু হবে এবং এখানে সমাবেশের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে টাউন হলে কিন্তু ব্যাপক উপস্থিতি হয়েছে। আসলে গত কয়েকদিন যাবৎ মনোনয়ন বিষয়ে যে কিছু বিষয় আছে, যারা মনোনয়ন পাননি তারাও কিন্তু এই বিষয়গুলোতে তারা তাদের নেতা কর্মীদের সমর্থকদেরকে নিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলোতে রাজনৈতিক কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি এখানে একসময় কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ছিলেন, বিএনপির চেয়ারপারসন তার অনুসারে কিন্তু এখানে ব্যাপক শোডাউন করেছেন। এখানে বিএনপির এই মিছিল থেকে আসলে তারা কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে জাতীয় বিপ্লব এবং গণসংহতি দিবস উপলক্ষে আজকে পুরো জেলাতে বিভিন্ন হচ্ছে এবং যে জায়গাতে যারা মনোনয়ন পেয়েছেন তারাও প্রোগ্রাম করছেন এবং যারা মনোনয়ন পাননি সে সকল নেতৃবৃন্দকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। নেতা কর্মীরা কিন্তু তারা তাদের নেতৃবৃন্দের মনোনয়নের জন্য কিন্তু কথা বলছেন। আসলে আজকের এই কর্মসূচিতে একরকম কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা টাউন হল থেকে কিছুক্ষণের মধ্যেই এখানে সমাবেশে বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু এখানে সমাবেশের লোকজন আসছেন এবং লোকজন কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটি মিছিল কুমিল্লা নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবেন এবং বলা যায় যে বড় রকমের একটি শোডাউন কিন্তু তার প্রস্তুতি নিয়ে এসেছেন এবং প্রচুর পরিমাণে লোকজনের উপস্থিতি আমরা বিভিন্ন এলাকা থেকে আসতে দেখতে পাচ্ছি। মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয় আগামী নির্বাচনে দলকে সুসংহত করতে এবং ধানের শীর্ষের প্রতীকে গণমানুষের কাছে পৌঁছে যাতে তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং নেতৃবৃন্দ নানা রকম বক্তব্য রাখছেন এবং এই সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে জুলাই সংক্রান্ত বিষয়গুলো বক্তব্য রাখছেন, কেন্দ্রের সিদ্ধান্তের সাথে তারা মাঠ পর্যায়ে করছেন এবং আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন মূলত তারা কিন্তু তাদের একটা প্রদর্শন কিন্তু জনসমর্থন কিন্তু এখানে আজকের এই সমাবেশ থেকে দেখাচ্ছেন এবং যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, বিশেষ করে এখানে যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তার সমর্থকরা কিন্তু তার প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে তাদের কথা বলছেন এবং আসলে এরকমভাবে সব জায়গাতেই যারা মনোনয়ন পেয়েছেন তারাও তাদের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু এলাকায় ঢুকছেন এবং তারা কেন্দ্রীয় কর্মসূচিতে আজকের এই সমাবেশে তারা বিভিন্ন জায়গাতে জনকর্মীদেরকে সম্পৃক্ত করছেন এবং কর্মীদের মধ্যে এই প্রোগ্রামটি যেন সারা ফেলেছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। তো এভাবেই আসলে মিছিল আসছে এখানে একটু পরে জেলা অফিস যেখানে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকাল হয়ে যাচ্ছে। আমরা কুমিল্লার টাউন হল থেকে আমরা এই আজকের বিএনপির যে কার্যক্রম গণসংহতি দিবস গণসমাবেশের প্রস্তুতি দেখেছিলাম। আমরা চলে যাচ্ছি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলের নেতৃবৃন্দের নেতৃত্বে স্মরণকালের বিশাল মিছিল এসেছে। সকলে করতালির মাধ্যমে অভিনন্দিত করুন। আমরা দেখতে পাচ্ছি সদর দক্ষিণে মহানগর দক্ষিণে 27 নম্বর ওয়ার্ড বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং তার অংশ হিসেবে আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে যে নগরীর যে কলেজ গেট এলাকা রয়েছে সেই কলেজ গেট এলাকায় তারা জড়ো হচ্ছেন এবং আমি যদি দেখাই যে এখানে নেতাকর্মীরা কিন্তু দলে দলে কিন্তু সেখানে অংশ নিচ্ছেন এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ড কিন্তু মূলত যে সিপাহী জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে স্মরণ করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু নেতাকর্মীরা বলছেন যে এই যে
বিপ্লব হয়েছিল 1975 সালের 7 নভেম্বর। সেই বিপ্লবের পর আরো একটি বিপ্লবের সূচনা হয়েছে 2024 সালে, এবং এই দুটি বিপ্লবকে তারা বলছেন যে বিপ্লব থেকে আরেকটি বিপ্লবের জন্ম হয়েছে। তারা বলছেন যে যখনই কোনো ফেস্টিভালের কায়েম হবে, কোনো স্বৈরাচার গড়ে উঠবে, তখনই কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেই স্বৈরাচারকে হটিয়ে কিন্তু যে বিপ্লবের যে ধারা সেটি কিন্তু সূচনা করবেন বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং তার অংশ হিসেবে আমরা দেখছিলাম যে এখানে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নিচ্ছেন, এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার ফেস্টুন কিন্তু শোভা পাচ্ছে। এবং এটি মূলত গাজীপুরের টঙ্গীর চেরাগালি এলাকা থেকে এই মুহূর্তে মিছিলটি কলেজ গেট এলাকায় যাচ্ছে, এবং সেই কলেজ গেটে কিন্তু সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে। মূলত গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং যে বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন হাসানুদ্দিন সরকার, তার পক্ষ থেকে কিন্তু মূলত আজকে নেতাকর্মীরা এখানে এই আয়োজন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন, এবং মূলত এই মিছিলের মাধ্যমে আরো একটি বার্তা দিতে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেটি হচ্ছে যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একটি অংশ হিসেবে তারা কিন্তু এখানে তারা বলছেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা জনগণ উৎসাহিত করার কথা বলছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে জাতীয় বিপ্লব এবং যে সংহতি দিবস, এই দিবসকে কেন্দ্র করে যে বিএনপি যে র্যালি করছে, সেই র্যালি থেকে কিন্তু মূলত তারা আগামী নির্বাচনে যে বিএনপির পক্ষে যেন এবং ধানের শীষের পক্ষে যেন গণজোয়ার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু তারা বার্তা দিচ্ছেন। এবং এখানে যারা বিএনপি নেতাকর্মী যারা অবস্থান নিচ্ছেন তারা কিন্তু বলছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনকে ঘিরে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বিপ্লব ও সংহতি দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। এবং তার অংশ হিসেবে আমরা দেখছি যে এখানে নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হবে। গাজীপুরের এই এই বিপ্লব সংহতি দিবসের পক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের আজকে যে এই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। তো সবকিছু এখন এই মুহূর্তে রাজধানীর রয়েছে আমাদের সহকর্মী রাজু এখন টিভির গাড়িকে অনুরোধ করবে একটা লাইনে থাকে, আমরা এই লাইনটা নিয়ে গাড়ি বের হয়ে যাবো, মাঝখানে মিছিলের মাঝখানে ঢুকবেন না। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখান থেকেই কিন্তু যে মিছিলটি সেটি শুরু হয়েছে, অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির তারা একটু ট্র্যাকে করে কিন্তু এই র্যালিটির সামনে থেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের নেতৃত্বে মূলত এই মিছিলটি নয়াপল্টনস্থ যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে বের হয়ে এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ মৌচাক হয়ে মগবাজার পাড়ি দিয়ে তারপর কিন্তু বাংলা মোটর থেকে এটি যে কারওয়ান বাজারের যে ফোয়ারা রয়েছে সেখানে গিয়ে মূলত শেষ হবে। তার আগে যদি জানাতে চাই যে 1975 সালের 15 আগস্টের পর 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে চরম অনিশ্চয়তা ও সামরিক বিশৃঙ্খলা বিরাজ করছিল, অর্থাৎ এই 7ই নভেম্বরের দিনটি মূলত সেই পটভূমিকে সাথে এই নভেম্বরের পুরো বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করে। যদি জানাতে চাই যে 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন, এবং সেই অভ্যুত্থানের ফলে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তার ক্যান্টনমেন্টে যে বাসভবন ছিল আর সেখানে গৃহবন্দী হয়ে পড়েছিলেন, এবং সেই পরিণতি হিসেবে খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন, এবং দেশ এক শ্বাসরুদ্ধ অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। আর তারপর থেকে কিন্তু জিয়াউর রহমান সেনাবাহিনীতে বিশেষ করে সাধারণ সৈনিকদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন, এবং সেই জনপ্রিয়তার জায়গা থেকে কিন্তু যে অভ্যুত্থানটি মূলত খালেদ মোশাররফের নেতৃত্বে ছিল, সেই দিন কিন্তু যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং এই যে সিপাহীদের যে মধ্যে যে একত্রতা, সেই অভ্যুত্থান কিন্তু আরো সমৃদ্ধ করেছিল। তন্ময়, এই মুহূর্তে যেটি দেখছেন যে র্যালিটি মূলত যাচ্ছে, এই র্যালিটি গিয়ে কারওয়ান বাজারে শেষ হবে। এই ছিল র্যালির থেকে আমার কাছে সর্বশেষ। তন্ময়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা দেখছিলাম যে ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্টন থেকে অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়েছে এবং একই সঙ্গে রাজধানীর বাইরে অর্থাৎ গাজীপুর এবং কুমিল্লাতেও আমরা দেখছিলাম যে র্যালি চলছে নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেছেন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল খান। দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন ছাত্র শিবিরের। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলনে সংবর্ধনা দেওয়া হয় ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের। নির্বাচিত প্রতিনিধিরা বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দেশে দখলদারিত্বের রাজনীতি আর চলবে না বলেও সাফ জানান তারা। নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই, যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার নিয়ে পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। চলমান এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া ছাত্র সংসদ নির্বাচনগুলো। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। এ সময় দ্রুত বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান জামায়াতের আমির। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আশা প্রকাশ করে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাবে দেশ। দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। চট্টগ্রামে গেল 2 দিনে 3টি গোলাগুলির ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব, যাদের মধ্যে নগরীর বাইজিতে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসংযোগে গুলি করে সারোয়ার বাবলাকে হত্যার ঘটনায় জড়িত 2 জন রয়েছেন। এদিকে হত্যার ঘটনার 2 দিন পর 7 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছেন সারোয়ার বাবলার পরিবার। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, সম্প্রতি
চট্টগ্রাম নগরীতে গোলাগুলির ঘটনায় অভিযান শুরু করেন তারা। পরে র্যাবের জালে ধরা পড়ে রাউজান হত্যা ও সহিংসতার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ 6 জন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 4 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল। অস্ত্রসহ আটক ইশতিয়াক রাউজানের ঘটনায় সরাসরি জড়িত। গ্রেপ্তারের পাশাপাশি অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। এছাড়া সন্ত্রাসীরা ব্যক্তি স্বার্থ এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রূপসা থানাধীন ৩ নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার রহিমগঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রহিমনগর গ্রামের একটি মাঠে এক ব্যক্তিকে গুলি করে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সচেষ্ট রয়েছে পুলিশ। রাজধানীর কাঁচা বাজারে আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিতে গড়ে 20 টাকা পর্যন্ত বেড়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। যদিও অনেক পণ্যই এখনো 100 টাকার নিচে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। এদিকে পেঁয়াজের কেজি প্রতি দাম এক সপ্তাহে বেড়েছে প্রায় 50%। তবে আমিষের বাজারে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। শীতের নানা ধরনের সবজিতে সয়লাব বাজার। তবুও আগের সপ্তাহের তুলনায় রাজধানীর কাঁচা বাজারে কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিতে গড়ে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বেশিরভাগ সবজি 60 থেকে 100 টাকার মধ্যে, যে কারণে ক্রেতাদের অস্বস্তি আরও বেড়েছে। কারণ বাজার ঘুরে দেখা গেছে অপরিবর্তিত রয়েছে বেগুনের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। ফুলকপি ও বাঁধাকপিও মিলছে 30 থেকে 50 টাকায়। তবে 30 থেকে 40 টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। দামে অপরিবর্তিত রয়েছে টমেটো, মিলছে 120 টাকায়। এদিকে ঢেঁড়স, বরবটি ও লাউয়ের দাম এসেছে নাগালে। 20 টাকা কমে এসব সবজি মিলছে 50 থেকে 60 টাকার ঘরে। এদিকে করলা মিলছে 80 থেকে 100 টাকায়। স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারেও, বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়। বাজারের অবস্থা এখন ভালো না, সবকিছু দাম বাড়তি কিন্তু বেচা কিনা নাই। বৃষ্টির দামে অনেক মাল নষ্ট হয়ে গেছে। সিম হয়ে গেছে 30 টাকা, এই সিম 70 টাকা পাইকারি। কাঁচা বাজারে এই যে সবজি অনেক দাম, আজকে 80 টাকা, 100 টাকা, 120 টাকার নিচে আসলে সবজি নাই। মাসের প্রথমে কাঁচা সবজি দামটা একটু বেশি থাকে, ব্যবসায়ীরা মনে করেন আগে পরে লস দিয়ে মাল বিক্রি করে। তবে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 50%। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন সীমান্তে কয়েক মাস ধরে আমদানি বন্ধ থাকায় এবং বন্যায় ক্ষয়ক্ষতির কারণে দেশি পেঁয়াজের বাজারে উঠতে দেরি হচ্ছে, ফলে তৈরি হয়েছে ঘাটতি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কিন্তু 5-7 টাকা বেশি ছিল, আবার গতকালকে থেকে আজকের বাজার আবার 3-4 টাকা কম বাজার। তবে আমিষের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 130 টাকায়। সোনালী মুরগি 290 থেকে 300, ব্রয়লার 110 আর দেশি মুরগি 550 টাকায়। মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। বাজারে ফিরেছে ইলিশ মাছ, সেটি বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকায়। রুই কাতল 450 থেকে 500, বোয়াল 700 এবং নদীর পাঙ্গাস মিলছে 1000 টাকায়। দাম কয়েকদিন আগে একটু বেশি ছিল, এখন একটু রিজনেবল আর কি, চলে আর কি। এরকম দাম থাকলে হবে আর কি। 450, 500, 480 মাছের দাম লড়ে চড়ে নাই, একদমই আছে। কোনোটা 20-30 বেশি আছে, কোনোটা আবার একটু কম আছে। ক্রেতা বিক্রেতা উভয়েরই প্রত্যাশা, শীতের শুরুতে নতুন সবজি সরবরাহ বাড়লে বাজার আবারও স্থিতিশীল হবে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। ফিলিপিন্সের পর প্রতিবেশী ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন কালমাইকি। এতে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, আর ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188 জনে। আহত হয়েছেন 96 জন, এখনও নিখোঁজ 135। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশেষে সুদানে যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীর প্রস্তাবে সম্মত হয়েছে দেশটির আধা সামরিক বাহিনী RSF। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। গত ৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল উত্তর পূর্ব এশিয়ার দেশ সুদানে। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত ১৫০০-এর বেশি নিরস্ত্র মানুষ। সম্প্রতি এই যুদ্ধের নির্মমতা সামনে আসায় টনক নড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধ বন্ধে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যস্থতা করেছে দুপক্ষের সঙ্গে। RSF যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে ফখরুল। বর্ণাঢ্য র্যালি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। নির্বাচনের আগে গণভোট হলে ৮০% মানুষই সংস্কারের পক্ষে থাকবে, মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান আমিরের। জুলাই সনদে রাখা যাবে না নোট অফ ডিসেন্ট বললেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে দ্রুত বাস্তবায়ন আদেশ জারির আহ্বান। চট্টগ্রামের বাইজিতে বাবলা হত্যার 2 দিন পর মামলা, আসামি 16। রাউজান হত্যায় মূল অভিযুক্ত ইশতিয়াক গ্রেপ্তার। খুলনায় গুলিতে নিহত 1। এবং সরবরাহ সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। চাঁদপুরে 1 কেজি ইলিশ প্রায় 2700 টাকা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।